أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما ربي زدني علما رب زدني علما ربي زدني رب زدني علما ربي زدني علما ربي يسر ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي জি, তাহলে আমরা মূল পড়ে চলে যাচ্ছি। কালকে কত আয়াত থেকে ছিল পড়া আমাদের? 8 থেকে 16 17 থেকে শেষ পর্যন্ত 17 থেকে ছিল না? 17 শেষ পর্যন্ত 17 থেকে শেষ। জি, 17 থেকে ছিল। জি, তাহলে আমরা একজনের শোনাই। প্রথমে কি শোনাবো? হুজুর রাজু শোনাই। জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। জি জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আমরা পরবর্তীতে জি হুজুর, আমি নাসির। জি আমি নাসির ভাই। হুজুর। জি, নাসির ভাইকে জি আমি জি জি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলাস সামাই কাইফা রুফি রুফিআ রুফিয়া এখানে হবে রুফিআত। রুফিআত রুফিআত জি, সম্পূর্ণ আয়াতটা আবার একটু বলেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত রুতে একটু টান হয়ে গেছে, হরকত আরেকটু চালু। রুফিআত রুফিআত
জি জি ঠিক আছে মাশাআল্লাহ। এবার পরবর্তীতে বলবো, কে বলবো? মাসুম। জি মাসুম ভাই বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى الجبال كيف نصبت. মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবার হুজুর আমি শরীফ পরবর্তী, স্যার। জি শরীফ স্যার শুনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর প্রতিধ্বনি হচ্ছে তো? জি মাসুম ভাই এখান থেকে সম্ভবত কথা রিপ্লাই হচ্ছে। এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। জি আবার একটু বলেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমাদের একটু হরকতের দিকে খেয়াল রাখতে হবে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি হয়। আর জি। এখানে হচ্ছে আরদি, এখানে দত্তে উচ্চারণ হয়। জি ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবার পরবর্তীতে কে আছি? আসাদ জি ভাই জি, আসাদ ভাই বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরে নুরুল ইসলাম ভাই বলতে চাচ্ছিলেন। জহির ভাই। জহির ভাই বলতে চাচ্ছিলেন, আচ্ছা বলেন জহির ভাই। না, নুরুল ইসলাম ভাই নুরুল ইসলাম ভাই। নুরুল ইসলাম ভাই বলতে আচ্ছা ঠিক আছে। চাচ্ছিলেন, হ্যাঁ আমি সেজন্য أعوذ বলছিলাম। بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لست عليهم بمصائب. জি আবার একটু বলতে হবে, একটু কষ্ট করে খেয়াল করে। لست عليهم প্রথমে এই عليهم প্রথম শব্দটা ঠিক করে লাস্ট Last জি ala alihim না আলাইহিম আগেরটা ঠিক ছিল, আগেরটাই ঠিক। alaihim bimusaitir হরকতের উচ্চারণ তো একটু তাড়াতাড়ি হবে। আরেকটু alaihim শেষের শব্দটা, শুধু শেষের শব্দটা বিমু। bimusaitir. জি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার আমরা পরবর্তী থেকে কে যেন বলতে চাচ্ছিলেন? জহির। জি জহির ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আর ওয়া কাফার। যে এবার শুরু থেকে, আয়াতের শুরু থেকে, এটা প্রথমবার ভুল হয়েছে, এবার ঠিক হয়েছে, কিন্তু শুরুতে একটু ভুল থেকে গেছে। আবার ইল্লা ইতে কোনো টান হবে না, ইল্লা লাতে টান হবে। ইল্লা
হামজার إلا উচ্চারণ করা যাবে। জি إلا من تولى وكفر জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, ওয়াজিব গুন্না এবং হচ্ছে ইকফা গুন্না, এগুলো হচ্ছে পড়ার সৌন্দর্য বাড়ায়। আমরা যদি প্রয়োজনে, এগুলোর নিয়ম হচ্ছে একালি পরিমাণ গুন্না করা, আমরা যদি একটু বেশি করে সমস্যা নেই, পড়া সুন্দর শোনা যাবে। আর যেহেতু শেখা অবস্থায় বেশি করার জন্য অনুমতি আছে, সমস্যা নেই। যেমন ইল্লা মা, এখানে যদি একালি দুই আলিফ পরিমাণ ধরে রাখি, তাহলে পড়াটা আরো সুন্দর হবে। إلا من ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। এরপরে নেক্সট থেকে আছেন সাফওয়ান মনে বলতে চাচ্ছিলেন। হ্যাঁ সাফওয়ান বলতে চাচ্ছি। জি 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 সাফওয়ান। بالله من الشيطان الرجيم بسم الله إنا إلينا الرحمن يا الرحيم إلينا إيابهم ওয়াত না তো, এর উপরে এত মার্ক করা আছে, হলুদ মার্ক করা। فيعذبه 15 নম্বর আয়াত يعذبه الله عذاب الأكبر জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই দিনের মধ্যে আজকে একটু ক্লিয়ার শুনতে পারছি সাফওয়ানেরটা, শব্দ একটু সমস্যা। সাফওয়ানের নেটওয়ার্কে একটু সমস্যা থাকে, হ্যাঁ হ্যাঁ হতে পারে। দূর থেকে তো কথাটা একটু ক্লিয়ার আসে না। জি জি উস্তাদ আবু বকর জি আবু বকর ভাই বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا إلينا يابعهم জি একটু কষ্ট করে আবার একটু বলতে হবে। জি জি إنا إلينا আমি প্রথমে একটু বলি, এই যে এখানে এখানে কি গুণ আপনার আমার তো জানা আছে, আবু বকর ভাই আপনি বলেন এখানে প্রথমে যে এই যে ইন্না, এখানে কি গুণ নামা জানা আছে? এটা বললে ভালো হয় উস্তাদ। যে এটা হচ্ছে ওয়াজিব গুন্না, নুনে এবং মিমে জি জি বরকতের ভাবে নুনে মিমে তার সাথে হলো ওয়াজিব গুন্না, এটা গুন্না বেশি হবে। ইন্না জি إنا إلينا إيابعهم এখানে হার মতো হয়ে গেছে, এটা হচ্ছে হা বাতাস বের হয়। ইয়া বা হুম, এটা চাপানো যাবে না। إيابعهم জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরে আমরা এবার হারুন ভাই, next হারুন থেকে ভাই, আছি হারুন হারুন রশিদ। ভাই। জি 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم إن علينا حسابهم জি এই যে সুম্মা এখানে কোন কায়দা আসছে? এখানে ওয়াজিব গুন্না হলো। জি জি অজীব গুন্না, তাহলে আমাদের প্রথমটা অজীব গুন্না, দ্বিতীয়টা অজীব গুন্না, এখানে একটু খেয়াল রেখে পড়বো আবার। ثم إن علينا حسابهم জি আবার একটু বললে ভালো হয়। সুন্দর হয়েছে, মানে একটু বলা একটু সুন্দর, ভুল হয় নাই তেমন, সুন্দর হয়েছে। জি ثم إن علينا حسابهم জি এই যে হাটা একটু আর একটু সুন্দর হবে, হিসাবাহুম। এখানে জি একটা
জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ইন্না আলাইনা হিসাবাহুম। জি মাশাআল্লাহ। এরপরে কে আছি? আরিফ বাকি আছে। জি আরিফ ভাই যে আমি আবার শুরু থেকে শুরু করতেছি। জি বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت জি আবার একটু। أفلا ينظرون إلى الإبل كيف خلقت জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবার কে আছি আমরা? কামাল ভাইয়া। জি কামাল ভাইয়া ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى السماء كيف رفعت মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবার পরে কে আছি? আর কেউ নাই মনে হয় হুজুর। আর নাই মনে হয় না? না হুজুর। জি না। জি তাহলে আমরা নতুন পড়ায় যেতে পারি। জি হুজুর জি হুজুর। জি এখানে আমরা দেখতে পাচ্ছি আয়াতুহা 30। এরপর আছে সূরাতুল ফাজরি। এটা ওইটা আগের কোরআন থেকে একটু অন্যরকম বুঝতে একটু হতে পারে। সূরার নাম এটা হচ্ছে ফাজরি, ফা জিম র, ফাজিম ফাজর রজরি ফাজরি। এরপর আছে মাক্কিয়া, সূরাতুল ফাজরি মাক্কিয়া। আর আয়াত রুকুহা এক। ওকে দেখ হুজুর এখানে সূরাতুল ফাজরে এখানে ফজর বলা যায় কিনা? এখানে ফাজরি আমরা যদি এখানে অফ করি তাহলে ফাজর। হাজির। আর স্বাভাবিকভাবে বলা হয় সূরা ফাজর। ফাজর মানে রজের এটা পুরোপুরি উচ্চারণ হয় না। যখন আমরা একসাথে যদি মাকিয়ার সাথে যদি আমরা মিলাই পড়ি সেই ক্ষেত্রে ফাজরি, তাছাড়া ফাজর। মানে এটা কি বাংলা কি আমরা ফজর ফজর বলি, থেকে? সূরাতুল ফজর। আচ্ছা আমি বলি হ্যাঁ, এই যে এখানে ফজর মানে আমরা যে বাংলায় ফজরের নামাজ পড়ি এটা সেই ফজরেই, তবে ফজর হলে বাংলা হয়ে যায় আর কি। এটা এখান থেকে আসছে। বাংলা উচ্চারণ করলে ফজর হবে আর আরবিতে উচ্চারণ করলে ফজর। ফজর হ্যাঁ এটাই সেই ফজর, তবে আরবি আর কি। আরবিতে হবে আর বাংলা ফজর। ঠিক আছে হুজুর এটা। হ্যাঁ ঠিক আছে। হুজুর আমরা মস্কে যেতে পারি। জি জি মাসুম ভাই খুব পছন্দ করে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سورة الفجر مكية بسم الله الرحمن الرحيم بسم الله والفجر والفجر
একজন একটু শুনান তো, আমি নাম বলি না, সবাই একসাথে বললে হয়ে যাবে। ওয়াল والفجر ওয়াল ফজর ফজর না। والفجر আমি একটু বলি, ফজর না, ফা জিম জের ফাজ, ফাজ ফাজরি অফ করার কারণে, অফ হওয়ার কারণে শেষে যে রটা আছে ফাজরি, এটা 3 ভাগের 1 ভাগ উচ্চারণ হবে র, ফাজর। ওয়াল ফজর জি, এটা হচ্ছে আমরা রটা উচ্চারণের ক্ষেত্রে শেষে যেহেতু রটা অল্প উচ্চারণ হবে, 3 ভাগের 1 ভাগ, শেষে হচ্ছে ফা জিম জের ফাজের র বলার সময় শুধু যখন আমরা থেমে যাব তখন জিহ্বার আগার পিঠ তালুর সঙ্গে লাগবে, ওখানেই নিয়ে থেমে যাবে আর কি, ফাজরে। ওয়ালায়ালিন আশর, সিনে বাতাস বের হবে, এটা সম্ভবত বলছিলাম না, সিটি আওয়াজ আপনারা। জি জি কি আওয়াজ জি, আশর ওয়ালায়ালিন আশর, শরীফ স্যার একটু শুনান তো, ওয়ালায়ালিল আশর, আবার একটু শুনাইতে হবে। ওয়ালায়ালিল আশর। আসাদুজ্জামান ভাই, জি, ওয়ালায়ালিন আশর। যে আপনি আগে যে বলছিল আমাদের কে যেন শরীফ স্যার বলছিলেন আগে, জি 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 শরীফ স্যারটা কি ঠিক ছিল? আসাদুজ্জামান ভাই বলেন, একটু ভুল ছিল। কি ভুলটা ছিল? ওয়ালায়ালিন লিন উনি লিল বলছিল। লীল বলছিল, জি জি লীল, এখানে লীল না, এখানে হবে লাম দুইজের লিন। ইজহার বাংলায় বলে তাহলে লয়ের শিকার দন্তন্য লাম দুইজের লিন, জি। ওয়ালায়ালিন আশর, والشفع والوتر، والشفع এখানে সিনের সাথে তাজদিদ হরফ দুইবার উচ্চারণ করতে হয়, সেক্ষেত্রে আমাদের এখানে তাজদিদটা বাতাস একটু বেশি বের হবে, সিনের বাতাস বেশি বের হবে। এখানে আরেকটা জিনিস আমরা জেনে রাখি, তাজদিদ হরফগুলি প্রয়োজন ক্ষেত্রে একালি পরিমাণ ধরে রাখা যায়, যেমন এখানে তো কোনো টান নাই এবং গুণও নাই, ধরে রাখা যায়, সেক্ষেত্রে আমরা একটু সময় নিয়ে ধরে রাখবো সিন উচ্চারণ করার জন্য। আমি আমি কথা বলি, আমি যখন কথা বলবো তখন হচ্ছে আপনারা একটু শুনবেন, তখন যদি কথা বলেন তাহলে আমি কিভাবে উচ্চারণ করতেছি এটা শুনতে পাবেন না, এই জন্য আমি যখন ঠিক আছে যে আমি যখন কথা বলি তখন শোনার চেষ্টা করবেন যে আমি কিভাবে উচ্চারণ করতেছি বা কিভাবে উচ্চারণ করার জন্য বলতেছি। জি উস্তাদ। ওয়াশাফঈ, ওয়াল ওয়াতর, ওয়াল ওয়াতর,
والشفع والوتر আরিফুর রহমান ভাই, জি। একটা একটু শুনাইলে ভালো হয়। ওয়াস-সাফরি ওয়াল ওয়াতর। আরেকটু লিখি শেষ। এবার জহিরুল ইসলাম ভাই। والصفي والوتر নুরুল ইসলাম ভাই আছেন? জি হুজুর। জি, আপনি একটু এই মাত্র যে পড়াটা হয়েছিল, জি মাত্র যে পড়াটা বললো আমাদের, পড়াটা কি হয়েছিল না কোথাও ত্রুটি আছে? ওয়াশাব ওয়াশাব ওই যে একটু পরে উচ্চারণ হয়েছে নাকি? না, এখানে হয়েছিল হচ্ছে শিনটা উচ্চারণ হয় নাই। তিন হয়ে গেছিল। সিনের উচ্চারণটা একটু ক্লিয়ার হয়নি। এখানে শিন উচ্চারণটা মানে সিনের মতো শোনা গেছে। আমরা যদি বলি ওয়াসাফ, তাহলে পুরো স্পষ্ট ভাবে সিন হয়ে গেল। এখানে হবে ওয়াসাফ। জি, والصفي والوتر والوتر সাফান কোথায়? লাইন আউট মনে হয়। জি সাফওয়ান, আপনি শুনান। ওয়াশাফি আয়াত। والشفع والوتر জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়াশাফি শিনটা সুন্দর উচ্চারণ হয়েছে। মাসুম ভাই, জি। জি একটু শুনাইলে ভালো হয়। والشفعي والوتر জি মাশাআল্লাহ। ওয়াশাফি والوتر والليل إذا يسر والليل إذا এখানে হামজা হচ্ছে শক্ত এবং জাল হবে নরম। ইদা ইদা ইয়াসর বাতাস বের হবে। ইয়াসর ওয়াল্লাইলি ইযা ইয়াসর আরেকটু খেয়াল করবো, ওয়াও বলার সময় ঠোঁট গোল হবে। জি। ওয়াল্লাইলি ইযা ইয়াসর জহিরুল ইসলাম ভাই, জি একটু শুনাইলে ভালো হয়। জি। والليل إذا يسر এই শেষে এই যে ইয়াসরে একটু সুন্দর হবে। والليل إذا يسر ইয়াসরে يسر এবার আমরা সামনের আয়াতে চলে যাব। হাল ফি যালিকা هل হাল ফি যালিকা ওয়াসামুল্লিযি ওয়াসামুল্লিযি
কসামুল্লিযি হিজর হিজর এখানে যেন টান যেন হয় না, এখানে আমরা খেয়াল রাখবো। হিজি কলকলা হাল ফি যালিকা হাল কসামুল্লিযি হিজর কসামুল্লিযি হিজর রাজু ভাই আছেন? জি হুজুর। জি, একটু শোনান। কসামুল্লিযি হিজর। জি, না প্রথম থেকে বল। প্রথম থেকে পুরোটা, জি পুরোটা প্রথম থেকে শোনান। ওরা আয়াতটা বলেন। হাল ফি যালিকা হাল ফি যালিকা কসামুল্লিযি হিজর। জি, নাসিরউদ্দিন ভাই, জি আপনি একটু শোনান। জি জি, হাল হাল ফি জালিকা কসামুল লিজি হিজর আবার হাল ফি জালিকা কসামুল লিজি হিজরি হিজরি না হিজর, হিজরি ছিল, হিজরিন ছিল, হিজরে। কামালউদ্দিন ভাই, কামাল দুইজন হুজুর। কামালউদ্দিন ভাই, ভুইয়া ভাই। জি 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 আমি বলতেছি। আজকে তো কামাল হোসেন আসে নাই মনে হয়। না, এরপরও কামালউদ্দিন তো একজনই। কামালউদ্দিন একজনই, ভুইয়া নাই, ভুইয়া জি 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 কামালউদ্দিন একজন আছে। জি বলতেছি। জি, আল ফি জালিকা কসামুল্লিযি হিজর। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনারা পিছনে দু একজনের থেকে শুনছিলাম, আপনারা ফি এখানে একটু ভুল ছিল, ফিতে টান হয় নাই, ফিতে একটু টান হবে। হাল ফি যালিকা কসামুল্লিযি হিজর। হাল আলাম তারা কাইফা ألم تر كيف فعل আইনটা দিয়ে খেয়াল করবো, আইনটা যেন উচ্চারণ হয়। উচ্চারণ হবে এবং যেন টান যেন না হয়, কারণ এখানে হরকত খুব তাড়াতাড়ি হবে। রব্বুকা বিআদ বিআদ এখানে কোন তাসবিদ? মদে আরজি কলকলা হবে হুজুর। দাল কলকলা, দাল কলকলা। দাল কলকলা এবং আরজি আইনালি এবারে বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফে বামের হরফ অফ হইলে কি হয়? জি গুড, তো বলছেন সবাই। ফাআলা রাব্বুকা বিআদ
দে فعل ألم تر كيف فعل ربك بعاد دي আলাম ألم শেষে কল করাটা সুন্দর হয় না, একটু সুন্দর হবে কল করাটা। বিআদে যদি আমরা কলকলা যদি না করি তাহলে দদের মতো উচ্চারণ হবে, শোনা যাবে। অবশ্যই কলকলা করতে হবে। জি ألم تر كيف فعل ربك بعاد আরিফুর রহমান ভাই, জি উস্তাদ জি শুনান। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ নুরুল ইসলাম ভাই, জি জি একটু শোনালে ভালো হয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইরম যাতিল ইমাদ إرم ذات العماد সাফন আছেন? জি শুনান। জি আবার একটু শোনাইতে হবে। মাসুমিল্লাহ ভাই, জি সাফন কি ঠিক আছে পড়া? না হুজুর রাই টান হয়ে গেছে, এখানে তো আর কো টান হবে না। জি তাহলে আপনি একটু সঠিকটা শুনান। ইরম যাতিল ইমাদ জি إرم ذات العماد যাতিল ইমাদ জহিরুল ইসলাম ভাই, ইরম যাতিল ইমাদ আবার ইরম যাতিল ইমাদ إرم ذات العماد ইরম التي لم আমরা আল্লাতি পড়লাম, এখানে কোন কায়দা আসছে? জি জি মধ্যতবাই মানে সাফন কি বলছিলেন বুঝিনি, আবার বলেন। মধ্যে তো ভাই সেটা বলিনি আমি, এই যে আলিফ, আলিফে আল্লাতি, আলিফের সাথে তো কিছু নাই। আলিফে জায়েদা নাকি হুজুর? না না আলিফে জায়েদা হবে না।
আচ্ছা এক্ষেত্রে আমি একটু বলি ওস্তাদ, এই ক্ষেত্রে আমরা বিশেষ কোনো নিয়ম পড়ি নাই বলা যায়। আমরা যেখানে যেটা পেয়েছি জবর হলে জবর দিয়ে, জের হলে জের দিয়ে পড়েছি। আর কোথাও এটা বুঝতে না পারলে জবর হবে না জের হবে, সেক্ষেত্রে পেছনের আয়াতের সাথে মিলিয়ে পড়ার এতটুকু আমরা শিখেছিলাম। তো যদি আমাদের সহজে মনে রাখার আর কিছু আপনার থাকে সেটা আমাদেরকে জানাতে পারেন। যে এখানে হচ্ছে আলিফ লাম থাকলে প্রথমে লামের সাথে তাসদীদ থাকলে আলিফের উপরে আলিফের সাথে জবর দিয়ে পড়তে হবে। জি হুজুর। আলিফ লাম এবং লামের উপর যদি তাসদীদ থাকে। জি হুজুর এটা আবার বললে ক্লিয়ার হবে। আয়াতের শুরুতে আলিফ লাম থাকলে আলিফ লামে যদি তাসদীদ থাকে তাহলে আলিফের যদি জবর থাকে তাহলে তো জবর দিয়ে পড়তে হবে, আর যদি জবর না থাকে সেক্ষেত্রে জবর দিয়ে পড়তে হবে। জি হুজুর, বুঝতে পারছি। এটা কি শুধু আলিফ লামের ক্ষেত্রে ওস্তাদ? জি জি, আলিফ লামের ক্ষেত্রে। আচ্ছা ওস্তাদ, তাহলে তো হুমাজা সূরাতে কি সেটা অ্যাপ্লাই হচ্ছে? জি জি, সূরাতুল হুমাজা, হুমাজা আল্লাযী, ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে। হ্যাঁ জি হ্যাঁ, জি, আল্লাযী ঠিক আছে, ঠিক আছে। হুমাজাতুল লুমাজা অ্যাপ্লাই হয়। জি দেখলে বলতে পারবো কোন জায়গায় বলছেন। আমি এখন সঠিক বুঝতে পারতেছি না যে কোন জায়গায় আপনি আচ্ছা বলতে ঠিক আছে, পারছেন। ওটা আমি হুজুর বলি পরে ওস্তাদ উনি বলছেন সূরা হুমাজা আছে না শেষে, ওয়াইলুল লিকুল্লি হুমাজা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, ওই হুমাজার দ্বিতীয় আয়াত আল্লাযী জামা, ওইটা উনি প্রথমে বলতে চাচ্ছিলেন সেখানে আলিফ লাম ওটা তো আছে আলিফের জবর উপরে হবে কিছু কিনা, নাই। পরে উনি নিজে বুঝতে পারছেন যে হচ্ছে। জি জি ঠিক আছে ওস্তাদ। আল্লাতী লাম 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 ইউখলাক আল্লাতী লাম ইউখলাক মিসলুহা স্ক্রিনে দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি তো। দেখা ফিল বিলাদে মিসলুহা ফিল বিলাদে আল্লাতী লাম ইউখলাক মিসা এখানে নরম হবে। মিলুহা ফিল বিলাদ এই জালো তো হুজুর করা হবে। কামালউদ্দিন ভাই, কলকলা আল্লাতী লাম এখান থেকে আরিফ ভাই এখান থেকে মনে হয় আওয়াজ আসতেছে। কামালউদ্দিন ভাই বলছিলাম আল্লাতী লাম এখান থেকে। জি জি, আল্লাতী লাম জি, আবার একটু কষ্ট করে বললে ভালো হতো, মাঝখান থেকে কিছু জায়গায় শোনা যায়নি। আল্লাযী লাম ইউখলাক, একটু থামলে ভালো হয়। আল্লাযী না তো আল্লাতী তা তো এই কম দেবি। আল্লাতী লাম ইউখলাক এখান থেকে এই যে নিচে যে মার্ক করা মিথ, এখান থেকে আবার একটু
দ্বিতীয় অংশ। التي لم يخلق مثلها في البلاد ওস্তাদ আমাদের হাতে আর 3 মিনিট সময় আছে, আমরা 10টার মধ্যে ক্লাস নরমালি শেষ করার চেষ্টা করব। আজকে হয়তো বা 2-1 মিনিট দেরি হতে পারে, ভবিষ্যতে চেষ্টা করব 10টার মধ্যে শেষ করার। এটা তো আমাদের 30টা আয়াত, তো অন্তত 10টা আয়াত আমাদের আজকে শেষ করা দরকার, ঠিক না? জি জি আপনারা কি বলেন, 10 আয়াত আজকে পড়ি নাকি? জি হ্যাঁ, তাহলে ওস্তাদ আমরা আর 2টা আয়াত, হ্যাঁ 2টা আয়াত আছে, 2 আয়াত ইনশাআল্লাহ আমরা 3 মিনিটে শেষ করব। 8 চলতেছে আর 2টা। হ্যাঁ। وثمود الذي وثمود الذين جابوا الصخر بالواد ওয়াও বলার সময় ঠোঁট গোল হবে এবং ফাইনালি টানের সময় পুরো ঠোঁট গোল থাকবে। বিল ওয়াদে وثمود الذين جابوا الصخر ওস্তাদ কিন্তু পড়া শেষ করেন নাই, আমরা কিন্তু আগে শুরু করে দিয়েছি। জি হ্যাঁ, খেয়াল রাখতে হবে। জাবুস সখরা বিল ওয়াদে وفرعون وفرعون ذي الأوتاد وفرعون ذي الأوتاد ওয়াও এবং পেশ যখন আসবে তখন একটু ঠোঁট গোল করার চেষ্টা করব, পড়ার সৌন্দর্য হবে এবং এবার মাখরাজ এইভাবেই ঠোঁট গোল হবে। وفرعون ذي الأوتاد শরীফ স্যার শুনাইলে ভালো হয়। وفرعون ذي الأوتاد জরুল ইসলাম ভাই কোন জায়গায় ত্রুটি আছে না হইছে? শরীফ স্যার আবার একটু শুনান। وفرعون ذي الأوتاد জরুল ইসলাম ভাই ধরতে পারছেন ত্রুটি আছে কিনা? জির বললো না জিল এখানে নুনের টান হয়ে গেছে, অফির আও না একটু টান হয়ে গেছে, টান হবে না। জি জরুল ইসলাম ভাই শুনান।
وفرعون ذي الأوتاد মাশাআল্লাহ সুন্দর হয়েছে وفرعون ذي الأوتاد صدق الله العظيم উস্তাদ রেকর্ড অফ করতে পারেন এখন। জি